জয় মা তারা। মায়ের সকল ভক্তবৃন্দদের জন্য আবারও চলে এলাম মায়ের মন্দিরে। তো চলুন প্রথমেই মাকে দর্শন করাই, তারপর মূল প্রশ্নে যাওয়া যাবে। তো মায়ের চরণ থেকেই শুরু করি। সকলে দেখুন, তো মা আমাদের মঙ্গলময়ী। তো মায়ের কাছে যার যা প্রার্থনা আছে করতে পারেন, এর মধ্যেই করতে পারেন, কমেন্টে জানাতে পারেন, বা সরাসরি আপনারা আসতেও পারেন। কমেন্ট বক্সে সব ঠিকানা দেওয়াই আছে, তো আপনারা দেখে নেবেন। আর যদি মনে হয় যে হারিয়ে ফেলছেন, একটা শেয়ার করে অবশ্যই রেখে দেবেন, তো হারানোর আর ভয় থাকবে না। তো দেখুন, মাকে দেখিয়ে দিলাম, আমাদের মঙ্গলময়ী মা। নিশ্চয়ই আপনারা মাকে দর্শন করবেন। আশা করব যে আপনাদের প্রশ্ন থাকলে, কোনো অসুবিধা থাকলে আপনারা অবশ্যই এখানে চলে আসুন। তো মাকে দর্শন করাও হবে, আবার আপনাদের মনস্কামনা আশা করি মায়ের কাছে এলে পূর্ণ হবে। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না, আসল কথায় যাওয়া যাক। তো কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আমার ব্যক্তিগত না অবশ্যই। তো সকল ভক্তবৃন্দ জানতে চেয়েছেন যে মায়ের কাছে মাকে নিয়ে কিছু প্রশ্ন। তো মা তো নিজে বলতে পারছেন না, তো যার মধ্য দিয়ে আমরা জানবো, তো ওনার কাছেই এলাম। চলুন। জয় মা তারা। জয় মা তারা। তো সকল ভক্তবৃন্দ, মায়ের সকল ভক্তবৃন্দ জানতে চেয়েছেন, আগের ভিডিওতে আপনি যে ভিডিও তৈরি করেছেন আগে, সেই ভিডিও দেখে অনেকেরই ভালো লেগেছে। সেই ভক্তবৃন্দরা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে মাকে নিয়ে তো অনেক প্রশ্নই করা যায়। ওনারা জানতে চেয়েছিলেন মায়ের পিশাচ সাধনা যারা করেন, সেই সব মানুষদেরকে নিয়ে। আসলে আসল প্রশ্নটাই বলি, অনেকে হয়তো বুঝতে পারছেন না যে প্রশ্নটা ছিল পিশাচ সাধনা কি। পিশাচ সাধনা হ্যাঁ, কিভাবে এই হয়? নিয়ে জানতে চেয়েছেন অনেকে। বুঝতে পেরেছি। দেখো, খুব সুন্দর প্রশ্ন। পিশাচ সাধনা খুব ভয়ঙ্কর, ঠিক আছে? পিশাচ পিশাচ পুরো সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আলাদা। এটা কিন্তু নেগেটিভ এনার্জির মধ্যেই পড়ছে, যেটা পজিটিভ এনার্জি নয়। পিশাচ সাধনা যারা করে বাবা, তারা তাদের যে ক্রিয়াগুলো রয়েছে খুব ভয়ঙ্কর, যেগুলো সাধারণ মানুষ, সাধারণ কেন, আমাদের মতো সাধক মানুষরাও দেখে একটা অন্য অনুভূতিতে চলে যায়। যেমন পিশাচ সাধনায় কর্ণ পিশাচ, পিশাচ তো বিভিন্ন রকমের পিশাচ আছে। পিশাচ সাধনায় যেমন কর্ণ পিশাচ কানে কানে এসে কথা বলে, আচ্ছা, ঠিক আছে, জানিয়ে দেয়। এইবার পিশাচ সাধনা করতে গেলে বাবা খুব শ্মশানেই বেশি হয়। শ্মশানে বিভিন্ন জায়গায় হয়, আমি দেখেছি বেশিরভাগ শ্মশানেই করতে। যেমন পিশাচ সাধনা করছে, সে আর সেই ঘর থেকে বেরোবে না। আচ্ছা, ঠিক আছে, একটা ঘরের মধ্যে বন্দি হয়ে গেল, টয়লেটই বলো আর যা খুশি বলো, ওখানেই থাকবে, ওখানেই গায়ে ফায়ে মারবে। আচ্ছা, সব ব্যবস্থা ঘরের মধ্যেই থাকবে। সব ব্যবস্থা নয়, মানে একটা ঘরের মধ্যে ধরো আমি একটা ঘরের মধ্যে রয়েছি, সেখানে আমি বেরোবো না, ঠিক আছে? মোটামুটি নোংরা যত রকম আবর্জনা থাকবে। আচ্ছা, পিশাচ তো বুঝতে পারছো, সব নোংরা নেগেটিভ এনার্জিটা ওই সব জিনিসগুলোই বেশি পছন্দ করে। ও আচ্ছা, এইবার ধরো আমি এমনও দেখেছি যে এদিকে মরা পড়ছে, কাঁচা ওই ঝিল থেকেই মরার মাংস ছিঁড়ে খাচ্ছে, ঠিক আছে? ব্যতিক্রম একটা। যেমন যে মরার খুলি হয়, যে পাত্র, আমরা বলি কপাল পাত্র, তোমরা বুঝতে পারবে না বলে আমরা মরার খুলি বলছি। আচ্ছা, তা ওই কপাল পাত্রে খানিকটা মদ ঢাললো, ওদিকে মরা পুড়ছে, ঘিলুটা ফাটিয়ে দিয়ে মিক্সড করে খেয়ে নিচ্ছে, যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, অসম্ভব, একটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব জিনিস এটা, আচ্ছা, ঠিক আছে? তারপর ধরো মরার মাথা নিয়ে খেলা করছে, আচ্ছা, যেন ফুটবল খেলছে, ঠিক আছে, লুপালুপি খেলছে। মানে আপনি বলতে চাইছেন যেসব ভক্ত মানে সাধক মানুষরা মায়ের সকলের ভালো চান, সেই হিসাবে যারা সাধনা করেন, তো তাদের পক্ষে এইসব সম্ভব নয়। অসম্ভব ব্যাপার, আচ্ছা, অসম্ভব ব্যাপার। এইগুলো পিশাচ সাধনার ইয়েটা
খুব একটা রাস্তাটা যে সহজ তা না। আচ্ছা। ওর থেকে আমি মনে করি আহ, ঈশ্বরের যে সাধনা, আমরা যে ঈশ্বরের সাধনা করি সেই সাধনা খুব সহজ। আচ্ছা। ঠিক আছে, এইবার পিশাচ যারা সাধনা করেছে দেখবে তারা একা কিন্তু কোনোদিন ঘুরবে না, ও একা কিন্তু কোনোদিন বেরোবে না তারা। আচ্ছা। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে তারা কোনোদিন পুকুরে ডুব মেরে স্নান করবে না। ঠিক আছে, জানতাম না। আচ্ছা। পিশাচ কিন্তু এই সাধনা করেছে বলে ও ইষ্ট বলে ওকে ছেড়ে দেবে তা নয়। ও পিশাচের হাতেই তাদের মৃত্যু, কিন্তু আচ্ছা। আচ্ছা। মৃত্যু কিন্তু পিশাচের হাতেই। ঠিক আছে, আমি যতগুলো দেখেছি পিশাচ সাধনা করেছে পিশাচের হাতেই মৃত্যু হয়েছে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু পিশাচ সাধনার ইয়েটা খুব পাওয়ারফুল, অতিরিক্ত বেশ। পাওয়ারফুল। কিন্তু এবার তুমি যদি বলো যে মায়ের ক্ষমতা নেই, এগুলো কিন্তু পজিটিভ এনার্জি, আচ্ছা। নেগেটিভ এনার্জি নয়। নেগেটিভ এনার্জি যাদের হবে, এই যে অপকর্মগুলো হয়, হুম। যেমন ধরো কাউকে বান চালানো বা যত ক্ষতিগ্রস্ত কাজগুলো হয় সেগুলো পিশাচ সাধনা দিয়েই হয়। আচ্ছা। আবার পিশাচ সাধনার মধ্যে আমি এমনও দেখেছি সে সাধক ভালো কাজ করিয়েছে। ঠিক আছে, আচ্ছা। সেটা সাধকের উপর ডিপেন্ড করছে বেশ। যে সে কিরকম ভাবে পরিচালনা করবে। আচ্ছা। বুঝতে পেরেছো, পিশাচ সাধনা বোঝা কিন্তু গেল। খুব মানে একদম, খারাপ জিনিস। আমি তো মনে করি, আচ্ছা। আমি তো মনে করি মানে যারা সকলের ভালোর জন্য সাধনা করবেন তাদের কাছে খুবই খারাপ। হুম 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 হুম। বেশ। পিশাচ সাধনা যে খারাপ আবার ভালো খুব একটা বলবো না। ঠিক আছে, কারণ পিশাচ সাধনাতে ভালোও করা যায়, আচ্ছা। আবার আমি যদি মনে করি খারাপ করব, সেটা মানে খারাপ ওনারা যদি মনে করেন যে মানুষের ভালো করব তো ওনারাই করতে পারবেন। ওনারাই করতে পারে। আচ্ছা। ঠিক বেশ। আছে, জয় মা তারা। জয় মা। আশা করি আমাদের সকল ভক্তবৃন্দরা, মায়ের সকল ভক্তরা বুঝতে পেরেছেন আপনাদের যে প্রশ্ন ছিল। তো আপনাদের যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের আগের ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজ এই পর্যন্তই, টাটা।